মধ্যরাত, আমি গভীর ঘুমে অচেতন হয়ে আছি। হঠাৎ একটি গম্ভীর কণ্ঠস্বর কানে ভেসে এলো, এই ছেলে, আর কতকাল বেঘরে ঘুমিয়ে থাকবি? আমি ধর্মরিয়ে বিছানায় উঠে বসে দেখলাম বিছানার একপাশে একটি কালো ছায়া বসে আছে। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, কে কে তুমি? কেন এসেছো? ছায়াটি কঠিন কণ্ঠে বলল, আমি। আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তুমি? কি চাও আমার কাছে? চলে যাও, তুমি চলে যাও। কালো অবয়বটি বলল, আমি তো যেতে আসিনি, আমি এসেছি তোমার সাথে দেখা করতে। আমি বললাম, কে কে তুমি? কেন আমার সাথে কথা বলতে চাও? ছায়াটি বলল, আমি আমি তোমার বিবেক। আর কত পাপ করবি? এবার আলোর পথে ফিরে আয়। সময় থাকতে নিজেকে শুধরে নে। এই দুনিয়া ক্ষণিকের। নামাজ না পড়ে আর কতকাল ঘুমিয়ে রবি ফজরে? হতেও তো পারে তোর জানাজা নামাজ আজ জোহরে। একদিন তোর মৃত্যু হবে। এই দুনিয়ায় থাকবি না তুই চিরকাল। মৃত্যুর ওই পারে আসল জীবন, ওই পারে তোর পরকাল। পাপে ডুবে আছিস তুই, ফুরিয়ে যাচ্ছে তোর আয়ুকাল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সত্যি, আমি পাপী, পাপে পুড়েছে কপাল। বেমালুম ভুলে গেছি ওই পরকাল। আমি আমি ভালো হতে চাই। আজ থেকে খোদার ইবাদতে কাটাবো ইহকাল। খোদা, খোদা আমাকে তুমি ক্ষমা করে দাও। কাল যেন সুন্দর হয় ওই পরকাল।